বিরোধী মত দমনে ইসরায়েল থেকে আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ। গাজায় বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভে বিএনপি নেতা সালাউদ্দিন। গণহত্যার বিরুদ্ধে বড় কর্মসূচির ঘোষণা। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। বাটা কেএফসিতে ভাঙচুর লুটপাটে জড়িতদের ধরতে অভিযান, আটক অন্তত 49। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে পুলিশ। একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 3 পুলিশ কর্মকর্তাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। চট্টগ্রামের অস্ত্রধারী ফিরোজ কারাগারে, ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। রমনার বটমূলে থাকবে কঠোর নিরাপত্তা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে রোববার। 2500 অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক প্লট কিনল সুইডিশ কোম্পানি। সুযোগ সুবিধা খতিয়ে দেখছেন অন্য বিদেশি বিনিয়োগকারীরাও। এবং মিয়ানমারে ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে বাংলাদেশ নৌবাহিনী। 120 মেট্রিক টন ত্রাণসহ চিকিৎসা সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনের পথে জাহাজ। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আশা।